আর আমরা যেটা হচ্ছে পাহারা দিচ্ছে এটা আমরা ভালোভাবে নিচ্ছি না। কারণ একটা স্বাধীন বাংলাদেশে একটা মন্দির কেন পাহারা দেওয়া, একটা মসজিদ কেন পাহারা দেওয়া? আমার প্রশ্ন এইখানে, বাংলাদেশের প্রশাসনের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, যেইখানে মসজিদ পাহারা দেওয়া লাগে না, গির্জা পাহারা দেওয়া লাগে না, সেখানে বাংলাদেশে হিন্দুদের মন্দির কেন পাহারা দেওয়া লাগে? পাহারা দেওয়াটাকে আপনি কি মানে নেগেটিভভাবে নিচ্ছেন না পজিটিভ? আমি নেগেটিভভাবে নিচ্ছি, কারণ স্বাধীন বাংলাদেশে সার্বভৌমত্ব রাষ্ট্রে কোনো কিছু জিনিস আমরা পাহারা দিব কেন? আমাদের জানবাংলার পাহারা দিব কেন? আমরা এই যাবত যে পরিমাণ শিকার হয়েছি এটা তো মানা যায় না। আমি বলি ঠিক আছে, ঠিক আছে, আমি এটার বিষয়ে আমি বক্তব্য দিচ্ছি আপনাকে। রবীন্দ্র প্রামাণিক ইনি হচ্ছে হিন্দুদের পক্ষে না, ইনি হচ্ছে এক নাম্বারের দালাল, যিনি বলে যে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় না, হিন্দুদের বাড়ি জ্বালানো হয় না। সে বলেছে, সে প্রকাশ্য বলেছে, সে এক নাম্বারের দালাল। রবীন্দ্র প্রামাণিক তুলে নিব আমরা, জুতা দিয়ে রবীন্দ্র এখন আমার কথা শুনেন, এখন শুনেন আমার কথা। এই যে বিভিন্ন রাজনৈতিক ইস্যু দেখাইতেছে হিন্দুদের বাড়িতে, ভাই পঞ্চগড় ঠাকুরগাঁয়ে 5 আগস্টের দিনকা রাজনীতি শুনিয়া আপনার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবার বাড়ি ঘটনা হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে এই পর্যন্ত কোনো মুসলিমের বাড়িতে আগুন ধরানো হয় নাই, কোনো খ্রিস্টানের বাড়িতে আগুন ধরানো হয় নাই, কোনো বৌদ্ধের বাড়িতে আগুন ধরানো হয় নাই। এখন আমার প্রশ্ন হইল, যদি এটা রাজনীতিক ইস্যু হয়ে থাকে, আমরা তো ভাই সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতি পাইনি, আমরা কোনো রাজনীতি করি নাই, ঠিক আছে? তাইলে যে টিনের ঘরে থাকে, ঘরের ঘরে থাকে, সে কি রাজনীতি করে? সে যদি রাজনীতি করতো তাহলে তো তার টিনের ঘর থাকতো না, তার ঘরের ঘর থাকতো না, অবশ্যই থাকতো। তাহলে আমার প্রশ্ন, যদি রাজনীতিক ইস্যু হয়ে থাকে তাহলে 5 আগস্টের দিনকে পুরা হয়েছে 5 আগস্টের পর থেকে কোনো মুসলিমের বাড়ি পুরো, সব হিন্দুদের বাড়ি পুরো। আপনার প্রশ্নের জবাবে আপনার ওইদিকে কেমন হচ্ছে এটা আমি অনেক কিছু তথ্য জানি, পরিপূর্ণ জানি না, সেক্ষেত্রে আপনি কথার জবাব আমি দিতে পারছি। আপনি আমার কাছে থাকবেন। আমাদের এলাকায় ম্যাক্সিমাম মুসলিমের বাড়ি এটা আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনার মিডিয়াতে আমি একটা কথা বলতে চাই, যারা বলে ভুয়া তাদেরকে আমি বলবো অন্তর ফেসবুক পেজে যাইয়া আপনারা দেখবেন কি পরিমাণে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরে প্রত্যেক দিন রাত 5 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাতে কোনো না কোনো হিন্দু বাড়িতে আগুন ধরানো হচ্ছে, এটা 3 মামলা। আগুন ধরায় দেওয়ার পরে পিছনের দরজা থেকে সিটকিনি মাইরা ওইখানে পুরাই মারা হচ্ছে, এইটা কোন ধরনের? এই যে ছোট্ট একটা বিষয় এই যে কিছুদিন আগে দেখেছি একটা ছবি ভাইরাল হয়, সেটা ছবিটা ছিল তারা ইন্ডিয়া যাওয়ার জন্য এটা বাস্তব বলতে। এখন আমি এবার আসল প্রসঙ্গে এসেছে, এখন হিন্দুদের উপর যদি অত্যাচার না হতো তাহলে আমাদের রাধাকৃষ্ণ মার্কেট, আটোয়ারি থানা, রাধাকৃষ্ণ মার্কেটের ওই পাশে যে বর্ডার সাইডটা আছে লাখ লাখ হিন্দু ওইখানে যাইতো না। তারপরে আপনার হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্টের আটোয়ারি থানার আপনার হচ্ছে আমাদের আটোয়ারি থানা গলা থানা থেকে অনেক হিন্দু বর্ডারে গিয়েছে, যাওয়ার মানুষের সাথে হাতাহাতি হয়েছে, বর্ডার কাছে আমাদেরকে পার হইতে দেয় নাই। এখানে একটা দুটো 5টা বর্ডার থাকে, 5টা বর্ডারের মানুষের এটা গত 10-12 দিন থেকে